অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিতে চলেছি আমরা। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে যারা ২ জুনের মধ্যে এনরোলমেন্ট কমপ্লিট করে নিতে পারবেন, যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, ৩ জুন অর্থাৎ বুধবার থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে শুরু করবে। আজকের এই ভিডিওতে আমরা ব্যাংকের স্টেটমেন্ট এবং SMS এর সাহায্যে চেক করে নেওয়ার চেষ্টা করব যে সত্যিকারে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম পেমেন্ট হিসেবে ৩,০০০ টাকা কিন্তু যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই বিষয়টা কিন্তু আমরা ব্যাংকের স্টেটমেন্ট এবং ব্যাংকের অ্যাকাউন্টে যে ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনাতে এসেছে সেই SMS এর সাহায্যে কিন্তু আমরা প্রমাণস্বরূপ দেখে নেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, একজন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকেছে। তার যে ব্যাংকে SMS-টা এসছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। দেখুন, ডিয়ার কাস্টমার, অ্যাকাউন্ট নম্বর ইজ ক্রেডিটেড উইথ ₹3,000 অন 3rd June 2026। দেখতে পাচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম পেমেন্ট রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ঢোকা শুরু হয়ে গেছে। আপনারা যারা ২ জুনের মধ্যে এনরোলমেন্ট কমপ্লিট করে ফেলেছেন তাদের জন্য সুখবর, তারা অনেকেরই কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম পেমেন্ট ৩,০০০ টাকা ইতিমধ্যে অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে আজকে থেকে ঢুকতে শুরু করে দিয়েছে। আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে এনরোলমেন্ট করে ফেলেছেন এবং ৩ জুন অর্থাৎ বুধবার থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রথম পেমেন্ট ইতিমধ্যে পেয়ে গেছেন, অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনারা পেয়েছেন কিনা এবং কোন জেলায় আপনাদের টাকাগুলো ঢুকলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, পরবর্তীতে আমাদের কিন্তু আপডেট দিতে সুবিধা হবে। তবে বলে রাখি, যারা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের চিন্তা করার কোনো কারণ নেই। আগের ঘোষণা অনুযায়ী মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা এখনো পর্যন্ত যাদের ফর্ম ফিল আপ হয়নি, এনরোলমেন্ট করতে পারেননি, তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ ১৫০০ এবং ১৭০০ টাকা করে পাবেন। যদি জেনারেল হয়ে থাকেন ১৫০০ টাকা পাবেন এবং যদি আপনি SC/ST OBC হন তাহলে কিন্তু ১৭০০ টাকা করে পেয়ে যাবেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধাটা তখনই পাবেন যখন আপনার ফর্ম ফিল আপ অর্থাৎ এনরোলমেন্টের কাজ সম্পূর্ণ হবে, ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তারপর থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাটা বন্ধ হয়ে গিয়ে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ৩,০০০ টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকলো, যদি আপনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে দেখছেন এবং কোন জেলায় আপনাদের টাকাগুলো ঢুকলো। অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।